নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ করে দেবে। চলুন তাহলে দেখে নিই টিপসগুলো। আমরা যখন রুটি করি, অনেকেই কি করি, হাত দিয়েই না আমরা রুটিটাকে ওলটপালট করতে থাকি। এইভাবে হাত দিয়ে রুটি গরম তাওয়াতে ওলটপালট করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের হাতে না গরম তাওয়ার ছ্যাঁকা লেগে যায় হাতের আঙুলে। তাই কিভাবে ফোসকা যাতে না পড়ে, জ্বালাটা খুব দ্রুত কমিয়ে ফেলতে পারে। রুটি মাখা আটা কম বেশি প্রত্যেকেরই ফ্রিজে থাকে। সামান্য পরিমাণ আটা এইভাবে ছড়িয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য টুথপেস্ট। যে আঙুলে ধরুন আমাদের গরম তাওয়া লাগার কারণে ছ্যাঁকা লেগেছে, সেইখানটায় আমি এইভাবে খুব ভালো করে টুথপেস্ট লাগানো আটাটাকে লাগিয়ে দিলাম। ফোসকা পড়বে না, জ্বালা খুব তাড়াতাড়ি কমে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে ছোট মাছগুলো হয় না বন্ধুরা, দেখা যায় ছোট মাছগুলো ছোট বাচ্চাদের খাওয়াতে গেলে অনেক সময় না গলায় কাঁটা আটকে থাকে। বাচ্চারা কান্নাকাটি করতে থাকে, আমরা বুঝে উঠতে পারি না যে কি করব। মা ঠাকুমাদের বহুদিনের পুরনো একটি ছোট্ট ঘরোয়া টিপস আমি শেয়ার করছি। ভাত কিংবা মুড়ি যে কোনো একটা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। সামান্য পরিমাণ যদি ভাত না চাবিয়ে গিলে নেওয়া যায়, তাহলেও কিন্তু গলার কাঁটা নেমে যাবে। কিংবা ভাত যদি তখন না থাকে, মুড়ি তো কম বেশি থাকে, মুড়িটা নিয়ে নেবেন। মুড়ি না চাবিয়ে যদি একটু গিলে নেওয়া যায়, তাহলেও কিন্তু দেখা যাবে গলার কাঁটা নেমে। তারপর হালকা একটু উষ্ণ গরম জল যদি খেয়ে নেওয়া যায়, গলার কাটার কিন্তু সমস্যা থাকবে না। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমাদের মহিলাদের দেখা যায় হাত কেটে যায় বা হাত দিয়ে আটা মাখতে পারি না, কারণ কেটে গেলে হাত দিয়ে আটা মাখলে আটাতে রক্ত লেগে যাবে, কাটার জায়গাটায় ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে, যেগুলো ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হবে না, সেরকম পলিথিনের মধ্যে আমি আটাটাকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, মাঝখানটায় ফাঁকা করে আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল। এবার কি করব, পলিথিনের মুখটাকে খুব ভালো করে বন্ধ করে এইভাবে যদি হালকা হালকা করে আমরা চাপ দিতে থাকি, তাহলে আটাতে আমাদের কিন্তু কোনো রকম হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। হাত দেওয়া ছাড়াই কিন্তু আমরা আটাটাকে মেখে নিতে পারবো। আর সময়ও বন্ধুরা অনেকটা লাগে না, কয়েক সেকেন্ডের ব্যাপার। দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি, কতটা সুন্দরভাবে আমার কিন্তু আটাটা এখানে দেখুন মাখা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি আটাটাকে আপনাদের ঢেলেও দেখাবো বন্ধুরা। আপনারা হাত না লাগিয়ে খুব সুন্দরভাবে এই পদ্ধতিতে আটা মেখে নিতে পারেন। এমনকি পলিথিনের মধ্যেও কিন্তু আপনাদের যে অনেকটা পরিমাণ আটা নষ্ট হবে, তাও কিন্তু বন্ধুরা না। দেখুন একেবারেই সফটভাবে আটা মাখা হয়েছে, আর এই আটা দিয়ে রুটি করলে রুটিও কিন্তু খেতে খুব ভালো লাগবে। অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন, আশা করছি উপকার পাবেন। পরের যে টিপসটি শেয়ার করব, গরমকালে পাখা চালিয়ে তো সবাই পড়তে বসে, বিশেষ করে বাচ্চারা। এইভাবে পাখা চালিয়ে পড়তে বসলে অনেক সময় দেখা যায় পাখার হাওয়ায় বই উড়ে যায়, পাতলা পাতলা বই, কিংবা পৃষ্ঠা দেখা যায় বারবার ওলটপালট হতে থাকে। ছোট বাচ্চারা রেগে যায়, পড়তে চায় না। তা আমাদের বাড়িতে এই ধরনের পেনের ঢাকনা কম বেশি প্রত্যেকেরই থাকে। পেনের ঢাকনাগুলো যদি আমরা এইভাবে বইয়ের মধ্যে লাগিয়ে দিই বন্ধুরা, দেখুন তাহলে কিন্তু পৃষ্ঠাটা আর উড়বে না। কিংবা পেনের ঢাকনাও যদি না দিতে চান, ক্লথ ক্লিপ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। ক্লথ ক্লিপ যদি এইভাবে আপনারা পৃষ্ঠার নিচের দিকে বা মাঝের দিকে লাগিয়ে দেন, তাহলেও দেখবেন পৃষ্ঠাটা আটকে থাকবে। যতই জোরে হাওয়া চলুক না কেন, পৃষ্ঠা কিন্তু উড়ে ওলটপালট হবে না। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই কিন্তু রান্না করে থাকি। ডাল অনেক সময় সিটি উঠলে দেখা যায় ভেতরের ডালটা এমনভাবে বাইরে বের হয়ে আসে যে প্রেশার কুকারটা নোংরা হয়ে যায়, ঢাকনাটা আমাদের অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে লাগে। এই ধরনের টিস্যু কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, টিস্যু পেপার। সিটি যেটা আছে না, সিটির ঠিক মাঝখানটায় এইভাবে আমি টিস্যুটাকে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পেপারের যে পৃষ্ঠা থাকে সেগুলো লাগিয়ে নিতে পারেন। তারপর সিটিটাকে আমি এইভাবে আটকে নিলাম। এবার দেখুন আমি এখানে ডাল রান্না করব। আমি এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা ছোলার ডাল।
ছোলার ডালটা দেওয়ার পর এবার আমি ঢাকনাটাকে বন্ধ করে দেব। আরও একটি ছোট্ট টিপস বন্ধুরা, ছোলার ডালের মধ্যে যদি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে সেদ্ধ করা হয়, ছোলার ডালের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি ঢাকনাটাকে এইভাবে আটকে দিচ্ছি। টিস্যু পেপারটাকে অবশ্যই আমাদের ওপরে রাখতে হবে। তারপর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন সিটি যখন ওঠে এইভাবে কিন্তু ডাল বের হয়ে যায়, যেটা প্রেসার কুকারের ঢাকনায় লেগে শক্ত হয়ে যায়। কিন্তু আমি যে টিস্যু পেপারটা দিয়েছি তার কারণে দেখুন টিস্যু পেপারের ওপরেই কিন্তু ডালের অংশটা পড়েছে। আর আমাদের ঢাকনাটা দেখুন একেবারে পরিষ্কার রয়েছে, নর্মালভাবে মাজলেই পরিষ্কার হয়ে যাবে, ঘষাঘষি করার অত প্রয়োজনই পড়বে না। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। এই ধরনের যে পাপোশগুলো আমরা ব্যবহার করি না, এই ধরনের পাপোশগুলোকে যদি রোজ রোজ ধুয়ে দিই বেশি দিন কিন্তু টেকসই হয় না। আর বর্ষাকালে পাপোশগুলো ধুয়ে দিলে সহজে কিন্তু শুকাতেও চায় না। তাই কিভাবে পাপোশটাকে পরিষ্কার করতে পারি না ধুয়ে, যাতে নোংরাটা চলে যায়। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পাউডার থাকে, যে কোনো পাউডার নিয়ে নেবেন। আমি এক পাশ দেখাচ্ছি, দুপাশে কিন্তু এইভাবে আমাদের পরিষ্কার করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি চিরুনি। চিরুনিটা কেন ব্যবহার করছি অবশ্যই বলবো। চিরুনি দিয়ে না এইভাবে ধীরে ধীরে আঁচড়াতে হবে, পুরনো চিরুনি দিয়ে। এইভাবে আঁচড়ালে কি হবে, আমরা যখন ঘরে চুল আঁচড়াই আমাদের চুলগুলো কিন্তু চিরুনির মধ্যে মানে পাপোশের মধ্যে পড়ে। চিরুনিটার সাহায্যে পাপোশের যে চুলগুলো আছে খুব সহজেই উঠে আসবে। দেখুন কতটা চুল ছিল, যার কারণে পাপোশটা কিন্তু আরও বেশি নোংরা হতো, মানে নোংরাটা জিনিসগুলোকে আঁকড়ে ধরতো। এবার কি করব, এইভাবে আঁচড়ে নিয়েছি, পাপোশটাকে না খুব ভালো করে একটু বাড়ি দেব। ধুলো ময়লা যা আছে, এক্সট্রা পাউডার আছে, সব বের হয়ে যাবে। এমনকি আমাদের পাপোশটা ধোয়ার প্রয়োজন পড়বে না। পাপোশটা থেকে বাজে কিন্তু কোনো গন্ধও বের হবে না। ভালো যদি লেগে থাকে টিপসটি, আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, রান্না করতে করতে আমাদের খুবই একটা সমস্যার মধ্যে পড়তে হয়। আপনারা কি কখনো গ্যাসে এই ধরনের স্ক্রু ড্রাইভার ব্যবহার করেছেন? কেন স্ক্রু ড্রাইভার ব্যবহার করব বন্ধুরা, অনেক বাড়ির অনেক মারাই আছেন বয়স্ক, গ্যাস দেখা যায় রান্না করতে করতে শেষ হয়ে যায়। সেক্ষেত্রে বাড়িতে হয়তো কেউ ইয়ং থাকে না, তাদের সিলিন্ডারের এই ক্যাপটা খুলতে কিন্তু বয়স্কদের অনেকটাই কষ্ট করতে হয়। ইয়ংদের মনে হতে পারে যে এটা তো কোনো ব্যাপারই না, কিন্তু যারা বয়স্ক মারা আছেন তাদের জন্য কিন্তু খুবই একটা কষ্টকর কাজ হয়ে দাঁড়ায়। তাই স্ক্রু ড্রাইভার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। দেখুন এটার সাহায্যে যে ক্যাপটা আছে, আমি এই ওপরের যে কাগজটা থাকে আমি খুলে নিলাম। একেবারে নতুন সিলিন্ডার, এটা ভরা সিলিন্ডার। খুলে নেওয়ার পর যে আংটাটা থাকে না, এর মধ্যে আমি দেখুন এইভাবে স্ক্রু ড্রাইভারটাকে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে স্ক্রু ড্রাইভারটাকে ঢুকিয়ে আমাদের না হালকা করে একটু চাপ দিতে হবে, বেশি চাপ বা শক্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন কত সহজেই খুলে গেল। ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা কম বেশি প্রত্যেক বাড়িতেই ফ্রিজ ব্যবহার করি। অনেক সময় দেখা যায় আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসতে থাকে। সব কিছু নর্মালভাবে চালানোর পরেও না ইলেকট্রিক বিলটা বেশি আসতে থাকে কেন বুঝতে পারি না। যে ভুলগুলো করা হয় বন্ধুরা, এই যে আমাদের ফ্রিজটার দরজার যে গার্ডারটা থাকে না, রাবারটা, অনেক সময় দেখা যায় এতটা পরিমাণ নোংরা জমে যায় বন্ধুরা, নোংরার কারণে কিন্তু দরজাটা ঠিকঠাক মতো আটকায় না, যার কারণে ফ্রিজের ঠান্ডা হাওয়াটা কিন্তু খুব সহজেই বাইরে বের হয়ে যায়। কন্টিনিউ যদি ঠান্ডা হাওয়া বের হতে থাকে, ফ্রিজকে ভেতরটা ঠান্ডা রাখার জন্য আরও বেশি পরিমাণে কাজ করতে লাগে, এতে কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে। এখানে আমি নিয়েছি বন্ধুরা টুথপেস্ট। টুথপেস্ট আরও একটি কাজ করবে, ফ্রিজের বাজে গন্ধ দূর করবে, সেই সঙ্গে এই যে ভেতরে রাবারটার ভেতরে নোংরা জমে যায় না, এই নোংরাটাকে পরিষ্কার করতে সাহায্য করবে। কারণ এই জায়গাটা এতটাই সরু হয়, কোনো কিছু ঢুকিয়ে কিন্তু পরিষ্কার করা যায় না। আর শক্ত কোনো জিনিস দিয়ে পরিষ্কার করা উচিতও না, তাহলে কিন্তু এই যে গার্ডারটা নষ্ট হয়ে গেলে কিন্তু তাহলে অনেকটা টাকা আমাদের খরচা হয়ে যাবে নতুন গার্ডার নিতে গিয়ে। এবার এভাবে ডলার পর আমি একটি রুমাল মানে জল দিয়ে ভিজিয়ে নিয়ে মুছে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আপনারা অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন এই টিপসটি অ্যাপ্লাই করবেন। এতে দেখবেন আপনাদের ফ্রিজ কম গন্ধ হবে, এমনকি ফ্রিজটার দরজাটা ঠিকঠাক মতো আটকানো যাবে, ঠান্ডা হাওয়া বের হবে না, ইলেকট্রিক বিলটা কিছুটা হলেও কিন্তু কম হবে।